সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ধারাবাহিকভাবে আজকে আমাদের হচ্ছে লেকচার 6 ফাংশন লিমিট এবং কন্টিনিউটির উপরে। তো আমরা আজকের অধ্যায়ে দেখব, আজকে আমাদের যে আলোচ্য সূচি আছে সেই আলোচ্য সূচিতেই আমরা চলে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে কনসেপ্ট অফ লিমিট। আমরা আজকে লিমিটের উপরে আলোচনা করব। তো শুরুতেই দেখব যে আমরা লিমিট কাকে বলে, লিমিট বা সীমা। লিমিটের বাংলা হচ্ছে সীমা। সেই লিমিট কাকে বলে, সেই লিমিটের উপরে বিভিন্ন জিনিসগুলি আজকে আমরা দেখব, কিছু সমস্যা দেখব, সেই সমস্যাগুলি সমাধান করব। এর আগে আমরা লিমিট কাকে বলে সংজ্ঞাটা একটু দেখে নিচ্ছি। দেখো যে কোনো একটি বাস্তব সংখ্যা, সংখ্যা মানাটা ঠিক করে নিবা, কোনো একটি বাস্তব সংখ্যা x এর মান একটি ধ্রুবক। কোনো একটি বাস্তব সংখ্যা হচ্ছে কি x আমরা ধরে নিলাম যে একটা বাস্তব সংখ্যা, এর মান একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট যাকে বলে। তাহলে এর প্রায় একটা কনস্ট্যান্ট x এর মান একটা ধ্রুবক এর প্রায় সমান বা খুবই নিকটবর্তী কিন্তু সমান নয়। অর্থাৎ একটি বাস্তব সংখ্যা x যার মানটা একটা কনস্ট্যান্ট এর প্রায় সমান কিংবা খুবই নিকটবর্তী কিন্তু সমান নয়। অর্থাৎ x এর মান ক্রমান্বয়ে এর দিকে অগ্রসর হয়ে এমন পর্যায়ে পৌঁছে যেখানে x এর মান এবং এর মানের পার্থক্য, অর্থাৎ x এবং a এই দুটির যে পার্থক্যটা, সেই পার্থক্য যে কোনো ক্ষুদ্র সংখ্যা থেকে ক্ষুদ্রতর হয়। তখন x এর মান x টেন্ডস টু a চিহ্নের দ্বারা প্রকাশ করা হয় এবং a কে বলা হয় x এর লিমিট বা সীমা। যেমন l লিমিট x টেন্ডস টু এবং x টেন্ডস টু a, x এর মান xটা হচ্ছে কি এর দিকে যাচ্ছে, লিমিট ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে কি ইকুয়াল টু 1। তাহলে আমরা কি বলতে পারি যে একটা বাস্তব সংখ্যা x এর মান x একটা বাস্তব সংখ্যা যেটি একটা কনস্ট্যান্ট এর দিকে, কনস্ট্যান্ট মান এ সমান বা খুবই নিকটবর্তী, প্রায় সমান বা খুবই নিকটবর্তী কিন্তু সমান নয়। অর্থাৎ x এর মানটা এর দিকে এমনভাবে অগ্রসর হয়ে এমন পর্যায়ে x এর মানটা এর দিকে অগ্রসর হয়ে এমন পর্যায়ে পৌঁছায় যেখানে x এর মান এবং এর মানের পার্থক্যটা যে কোনো ক্ষুদ্র সংখ্যা থেকে ক্ষুদ্রতর হয়। তখন x এর মানকে x টেন্ডস টু a দ্বারা চিহ্নের দ্বারা প্রকাশ করা হয় এবং একে বলা হয় তাকে x এর লিমিট বা সীমা। অন্যভাবেও আমরা সেটাকে সংজ্ঞায়িত করতে পারি যে এখানে দেখো যে এখানে অন্যভাবে সেটা সংজ্ঞায়িত করতে গেলে দেখো এখানে লেখা আছে যে অন্যভাবে বলা যায় অপেক্ষকের স্বাধীন চলক একটা প্রদত্ত মানের দিকে অগ্রসর হতে থাকলে অপেক্ষকটি একটি নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হলে ওই নির্দিষ্ট মানটিকে অপেক্ষকের সীমা বলে। অন্যভাবে কি বলা যায় যে অপেক্ষকের স্বাধীন চলক একটি প্রদত্ত মানের দিকে অগ্রসর হতে থাকলে, একটা অপেক্ষক যদি দেয়া থাকে সেই অপেক্ষকের স্বাধীন চলক একটি প্রদত্ত মানের দিকে অগ্রসর হতে থাকলে অপেক্ষকটি একটা নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হলে ওই নির্দিষ্ট মানটিকে অপেক্ষকের সীমা বলে। যেমন x ইকুয়াল টু ফাংশন অফ x, এর স্বাধীন চলক x এর মান a এর নিকটবর্তী। তাহলে ফাংশন অফ x এর মান k এর সন্নিকটবর্তী হলে k কে অপেক্ষকের সীমা বলা হয়। অর্থাৎ যাকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে k। অর্থাৎ ফাংশন অফ x একটা অপেক্ষকে x এর কি xটা a এর নিকটবর্তী হলে এর মানটা যদি k এর সন্নিকটবর্তী হয় তাহলে কি k কে অপেক্ষকের সীমা বলা হয়। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে অপেক্ষকের লিমিট কাকে বলে। অর্থাৎ লিমিট হচ্ছে অপেক্ষকের স্বাধীন চলক, আমি আবার বলছি যে অপেক্ষকের স্বাধীন চলক একটা প্রদত্ত মানের দিকে অগ্রসর হতে থাকলে অপেক্ষকটি একটি নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হলে ওই নির্দিষ্ট মানটিকে অপেক্ষকের সীমা বলা হয়। যেমন ফাংশন অফ y ইকুয়াল টু ফাংশন অফ x, এটা হচ্ছে একটা অপেক্ষক, এখানে স্বাধীন চলক x এর মানটা এর নিকটবর্তী হয়। তাহলে ফাংশন অফ x কি হয়, ফাংশন অফ x তখন x যখন এর নিকটবর্তী হয় তখন ফাংশন অফ x যে ফাংশন অফ xটা অর্থাৎ অপেক্ষকটা তখন k এর নিকটবর্তী হয়, তখন
সন্নিকটবর্তী হলে তখন কে বলা হয় অপেক্ষকের লিমিট বা সীমা। তাহলে এখানে দেখো একটা গ্রাফ আমি অঙ্কন করে রেখেছি যে যদি আমরা এই ধরনের লিমিট থাকে লিমিট, তাহলে আমরা লিমিটকে একটা গ্রাফেও রূপান্তর করতে পারি। যদি আমরা লিমিট থেকে গ্রাফ নিই তাহলে গ্রাফটা এই ধরনের হয়। তাহলে দেখো এখানে গ্রাফে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস একটা হচ্ছে ভূমি অক্ষ, একটা হচ্ছে লম্ব অক্ষ, ভার্টিক্যাল এক্সিস এবং হচ্ছে হরাইজন্টাল এক্সিস। তাইলে এখানে দেখো 0 থেকে 1 2 3 আমি গুনে গুনে লাইন নিয়েছি গ্রাফ পেপারে। তারপর হচ্ছে এদিকে হচ্ছে 7 এবং 14 দুটি সংখ্যা ধরে নিলাম, 7 থেকে 14, আর এদিকে হচ্ছে 1 2 3। আচ্ছা, তাহলে এক্স এর মানটা যদি বাম কিংবা ডান থেকে 3 এর নিকটবর্তী হলে এক্স এর মানটা তাহলে কি হবে, এই এক্স এর মান এক্স এর মান যদি বাম থেকে কি হয় ডানে, বাম কিংবা ডান থেকে, এদিক থেকে অথবা এদিক থেকে, এক্স এর মানটা যদি এদিক থেকে অথবা এদিক থেকে 3 এর সন্নিকটবর্তী হলে ফাংশন অফ এক্স এর মানটা তখন 17, এক্স এর মানটা তখন 14 বা 14 যেটা আছে সেই 14 এর সন্নিকটবর্তী হয়। তাহলে এক্স টেন্স টু 3 মানে ফাংশন অফ এক্স টেন্স টু কিসের হয়, 14 হয়। তাই এখানে 14 মানটাই হচ্ছে অপেক্ষকের সীমা। আমরা কি বলছি, যে আমরা বলছি যে কোনো একটা ফাংশনে এক্স এর মান যদি একটা কনস্ট্যান্ট সংখ্যার দিকে, কনস্ট্যান্ট একটা সংখ্যা এর দিকে অগ্রসর হয়, হ্যাঁ, এর দিকে অগ্রসর হলে ফাংশনটি কি হয়, তখন ফাংশনটি একটা কে এর সন্নিকটবর্তী হলে তখন কে বলা হয়ে থাকে ফাংশনের লিমিট। তাইলে এখানে দেখো এক্স এর মানটা, এক্সটা বা থেকে কিংবা ডান দিক থেকে যদি 3 এর তিনের দিকে অগ্রসর হয় তাহলে কি হয়, তাহলে ফাংশন অফ এক্সটা একটা মান 14 এর দিকে অগ্রসর হয়। তাহলে সেই 14টাই হচ্ছে কি, সেই 14টাই হচ্ছে ওই ফাংশন অফ এক্স এর জন্য, ফাংশন ওই অপেক্ষকের জন্য হচ্ছে লিমিট। এবার আমরা দেখব যে জেনারেল রুলস ফর ডিটারমিনিং লিমিট অফ এ ফাংশন। একটা ফাংশনের কিছু ফাংশন থেকে কিভাবে আমরা লিমিট, একটা ফাংশন থেকে আমরা কিভাবে লিমিট, একটা ফাংশন থেকে কিভাবে আমরা লিমিট বের করব, ওই ফাংশনটা সীমা বা সীমাস্থ মানগুলি কিংবা লিমিট নির্ণয় করব, সেটার জন্য কিছু রুলস আমাদেরকে মেনে চলতে হয়। সেই রুলসগুলি দেখো, যে ধরা যাক এক্স টেন্স টু এ, আমরা ধরে নিচ্ছি যে এক্স টেন্স টু এ, এক্স এর দিকে যাচ্ছে, এক্স টেন্স টু এ হলে কোনো অপেক্ষক ফাংশন অফ এক্স এর সীমা নির্ণয় করতে হবে। অর্থাৎ এক্স টেন্স টু এ লিমিট ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত, এরকম যদি আমাদের একটা ফাংশন দেয়, যে এরকম ফাংশন দিয়ে বলে যে তার লিমিট নির্ণয় করো, যে এক্স টেন্স টু এ হলে কোনো অপেক্ষক ফাংশন অফ এক্স এর সীমা নির্ণয় করতে হবে। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স ইকুয়াল টু কোয়েশ্চেন চিহ্ন, তার মানে হচ্ছে ফাংশন অফ এক্স, লিমিট ফাংশন অফ এক্স এক্স টেন্স টু এ ইকুয়াল টু কত হবে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কিভাবে আমরা লিমিটের মানগুলি বের করব সেটা একটু দেখো। যে নিচের 1 নাম্বার, এক্ষেত্রে আমরা বেশ কয়েকটা পদক্ষেপ নিতে পারি। 1 নাম্বার হচ্ছে প্রদত্ত অপেক্ষকে এক্স এর পরিবর্তে এ বসালে, অর্থাৎ ফাংশন অফ এক্স অপেক্ষকে এক্স ইকুয়াল টু এ বসালে এর যে মান পাওয়া যাবে তাকে উক্ত অপেক্ষকের কি সীমা বলা হয়। আমাদের যে লিমিট ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত হবে, এক্স টেন্স টু এ, আমরা তার মানে কি এক্সটা এর এক্স এর মানটা কি, তাহলে এখানে এ হবে। আমরা যদি এই ফাংশন অফ এক্স এর মান বসানোর পরে সমান সমান কি আসবে, যদি এ পাওয়া যায়, অর্থাৎ অপেক্ষকে এক্স এর মান বসালে এর যে মান পাওয়া যাবে তাকে উক্ত অপেক্ষকে সীমা বলা হবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রদত্ত ফাংশন অফ এক্স অপেক্ষকে এক্স ইকুয়াল টু এ বসালে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এ বসালে যদি 0/0 হয়, অর্থাৎ কোনো মান না পাওয়া যায়, কোনো মান না পাওয়া যায় অথবা 0/0 হয়, তখন কি হবে, তখন 0/0 হওয়াটা হচ্ছে একটা অর্থহীন, তখন সীমাটা কি আকার ধারণ করে, তখন এক্সের, তখন কি হয়, তখন আসলে এক্স লিমিট তখন অন্য একটি নিয়ম অনুসরণ করে তখন আমাদের লিমিট বের করতে হয়। অর্থাৎ প্রদত্ত ফাংশন অফ এক্স, এই যে ফাংশন অফ এক্স দেওয়া হলো, এই ফাংশন অফ এক্সে এক্স টেন্স টু এ বসালে যদি একটা মান পাওয়া যায় তখন তাকে বলা হয় ওই উক্ত অপেক্ষকের সীমা। আর যদি ওই প্রদত্ত অপেক্ষকে এক্স ইকুয়াল টু এ বসালে
যদি ইকুয়াল টু কি হয় 0/0 আসে, তাহলে সেটা কি, সেটা অনির্ণেয়, তখন অর্থাৎ সীমা নির্ণয় করা হলো না। তখন এ ধরনের যদি হয় তখন এক্স এর পরিবর্তে একটি নতুন চলক এইচ নিতে হবে, যার সীমা 0 এর খুবই নিকটবর্তী হবে, সেটা বিবেচনা করতে হবে। অর্থাৎ তখন x ইকুয়াল টু a বসালে যদি রেজাল্ট 0/0 আসে, তখন আমাদের কি করতে হবে, x এর পরিবর্তে একটা নতুন চলক h, যার সীমা 0 এর খুবই নিকটবর্তী হবে বিবেচনা করতে হবে। অর্থাৎ x এর মানটা 0 চেয়ে 0 এর খুবই কাছাকাছি, মানে সেটা 0 এর খুবই নিকটবর্তী। এখানে x ইকুয়াল টু, তাহলে আমরা তখন কি লিখবো, a প্লাস h। কেননা শুধু x এর মান যদি আমরা a বসাই তাহলে রেজাল্ট হয় 0/0, তাইলে সেটা লিমিটের মান বের হলো না, সেটা কি, সেটা হচ্ছে অনির্ণেয়। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আমাদেরকে x এর একটা নতুন চলক, x এর পরিবর্তে আরেকটা নতুন চলক x সমান সমান, তখন আরেকটা নতুন চলক a এর সাথে কি h টা যোগ করতে হবে, যেখানে h এর মানটা 0 এর খুবই নিকটবর্তী। অর্থাৎ h ইকুয়াল টু, তখন দেখো x ইকুয়াল টু a প্লাস h, অর্থাৎ h ইকুয়াল টু, এটাকে আমরা উল্টাভাবে লিখতে পারি যে এখানে দেখো x ইকুয়াল টু a প্লাস h লিখেছি, এখন পরের লাইনে আমরা কি লিখতে পারি, অর্থাৎ h ইকুয়াল টু, এই যে h টা এইদিকে যদি নেই তাহলে x মাইনাস a, যা 0 এর দিকে অগ্রসর হবে যখন x টেন্ডস টু a হবে। অতঃপর ফাংশন অফ x তে x এর পরিবর্তে a প্লাস h বসিয়ে সরলকরণের মাধ্যমে h এর উচ্চাঘাত সমন্বিত পদগুলো বর্জন করতে হবে, কারণ অন্য সংখ্যার তুলনায় h এর উচ্চাঘাত সমন্বিত পদগুলোর মান খুবই ছোট, অর্থাৎ যথেষ্ট ক্ষুদ্রতর। অতঃপর ফাংশন অফ এক্স এর যে মান পাওয়া যাবে তা হচ্ছে ফাংশন অফ এক্স এর সীমা। অর্থাৎ আমরা প্রথমে কি বললাম, আমরা এখানে প্রথম হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x ইকুয়াল টু কত বের করতে হবে। যদি আমরা প্রথম পদক্ষেপ হচ্ছে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনে x টেন্ডস টু এর মান x ইকুয়াল টু a বসালে যদি কোনো মান পাওয়া যায়, তাহলে সেটাই হচ্ছে অপেক্ষকের সীমা। আর x টেন্ডস টু x ইকুয়াল টু a বসালে যদি 0/0 হয়, সেক্ষেত্রে কি হবে, সেটা অনির্ণেয়, অর্থাৎ অর্থহীন, সেটা কোনো সীমাস্ত মান বের হয়নি। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদেরকে x ইকুয়াল টু a এর সাথে তখন আমাদের h আর একটা নতুন চলক h নিতে হবে, যেটা h এর মানটা 0 এর কাছাকাছি হয়। অর্থাৎ এই যে x ইকুয়াল টু a প্লাস h, বা এটাকে আমরা লিখতে পারি h ইকুয়াল টু x মাইনাস a, যা 0 দিকে অগ্রসর হবে যখন x টেন্ডস টু a হবে। অতঃপর ফাংশন অফ এক্স, যে এই যে ফাংশন অফ এক্স আছে, এখানে a প্লাস h বসাতে হবে, তখন নিচে কি হবে, তখন নিচে হবে x টেন্ডস টু a না, তখন h টেন্ডস টু 0 হবে। ফাংশন অফ এক্স এর জায়গায় হবে মান a প্লাস h, আর যেখানে h টেন্ডস টু 0 হবে, তখন যে মান পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই অপেক্ষকের সীমা। এছাড়াও দেখো যে লিমিটের কিছু নির্দিষ্ট মান রয়েছে, যে লিমিট কে একটা কনস্ট্যান্ট সংখ্যা x টেন্ডস টু a, তাহলে কি হবে, ইকুয়াল টু k হবে। এই রুলসগুলি আমাদেরকে শিখতে হবে, আমাদের সবসময় কাজে লাগবে। এই অধ্যায়ে আমরা যখন লিমিটের মান বের করব, যদি এ ধরনের কোনো এক্সাম্পল দেওয়া থাকে, তাহলে আমাদেরকে রুলসগুলি আয়ত্ত করতে হবে। একটা প্রথম রুলস হচ্ছে যে লিমিট x টেন্ডস টু a এবং k একটা কনস্ট্যান্ট দেওয়া থাকলো, সেটা ইকুয়াল টু k হবে। 2 নম্বর হচ্ছে লিমিট x টেন্ডস টু a, x টেন্ডস টু a এবং x এর পাওয়ার হচ্ছে n হবে। x এর পাওয়ার যদি n হয়, x টেন্ডস টু a, তখন x এর পাওয়ার n ইকুয়াল টু হবে এখানে nটা হবে x এর সূচক হিসেবে, এটা হবে এই এর উপরে nটা হবে পাওয়ার আকারে। অর্থাৎ লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a, যেখানে কি হবে, যেখানে x এর পাওয়ার হবে n ইকুয়াল টু a এর পাওয়ার হবে n,
এখানে লেখাটা একটু ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। অথবা এই জিনিসটা আমরা ঠিক করতে পারবো, ঠিক করে লেখা যাবে এই জিনিসটা। ঠিক করে তোমরা খাতায় ঠিক করে লিখে নিবে যে 2 নাম্বার হচ্ছে লিমিট x টেন্ডস টু a, তারপরে হচ্ছে কি এখানে x এর উপরে হবে n পাওয়ারটা ইকুয়াল টু হবে a এর উপরে n এর পাওয়ারটা। a n হবে না, a এর পাওয়ার হবে n, আর এখানে x n হবে না, x এর পাওয়ার হবে n। 3 নাম্বার হচ্ছে x টেন্ডস টু a, এই ক্ষেত্রে কি k ফাংশন অফ x ইকুয়াল টু হবে k লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x। কে সংখ্যাটি থাকলো, ঠিক থাকলো, তারপর হচ্ছে লিমিট, তারপর হচ্ছে ফাংশন অফ x, যেখানে x টেন্ডস টু a। অর্থাৎ এই 3টা সূত্র আমাদেরকে আয়ত্ত করতে হবে, আমরা শিখতে হবে আমাদেরকে। যদি এই সূত্রগুলির মধ্যেই কোনো অপেক্ষক পরীক্ষায় আসে, যাতে আমরা সেই অপেক্ষকের লিমিটটা আমরা যাতে বের করতে পারি। তাছাড়াও দেখো কিছু মৌলিক কিছু উপপাদ্য বা থিওরাম আছে লিমিটের উপরে, কিছু উপপাদ্য বা থিওরাম লিমিটের মধ্যে আছে। যেমন 1 নাম্বার হচ্ছে 2 বা ততোধিক ফাংশনের সমষ্টির সীমা ফাংশনগুলোর সীমার যোগফলের সমান। কি বলছে যে 2 বা ততোধিক ফাংশনের সমষ্টির সীমা ফাংশনগুলোর সীমার যোগফলের সমান, অর্থাৎ লিমিট ব্রেকেট দিয়ে a প্লাস b, এটা সমান সমান হবে লিমিট a প্লাস হচ্ছে লিমিট b। 2 নম্বর হচ্ছে 2 বা ততোধিক ফাংশনের বিয়োগফলের সীমা ফাংশনগুলোর সীমার বিয়োগফলের সমান, অর্থাৎ লিমিট a মাইনাস b যদি থাকে, এটা সমান সমান আমরা লিখব লিমিট a মাইনাস লিমিট b। 3 নম্বর হচ্ছে 2 বা ততোধিক ফাংশনের গুণফলের সীমা ফাংশনগুলোর সীমার গুণফলের সমান, অর্থাৎ লিমিট a b। যদি গুণফল আকারে থাকে তাহলে কি হবে লিমিট a ইনটু লিমিট b, লিমিট a গুণ চিহ্ন তারপর হচ্ছে লিমিট b। তাহলে আমাদেরকে কি এই থিওরামগুলি বা আমাদের যে উপপাদ্যগুলি আছে সেগুলিও কি আমাদের মনে রাখতে হবে, তাহলেই আমরা কি লিমিটের অঙ্কগুলি করতে পারবো। তাছাড়া দেখো 2 বা ততোধিক ফাংশনের ভাগফলের সীমা হবে, যদি ভাগফল আকারে থাকে 2 বা ততোধিক ফাংশনের ভাগফলের সীমা ফাংশনগুলোর সীমার ভাগফলের সমান হবে, অর্থাৎ লিমিট a বাই b, এটা হচ্ছে ভাগ চিহ্ন, এটাকে a বাই b যদি থাকে ইকুয়াল টু লিমিট a ডিভাইড বাই লিমিট b, অর্থাৎ লিমিট a ভাগ লিমিট b। যদি এই ধরনের থাকে তাহলে এটাকে আমরা ভেঙে লিখবো লিমিট a ভাগ চিহ্ন তারপর হচ্ছে লিমিট b। তাহলে এখানে 4টা উপপাদ্য দেওয়া আছে এবং 3টা রুলস দেওয়া আছে, জেনারেল রুলস। এগুলি আমরা যদি শিখতে পারি তাহলে আমাদের লিমিটের যে অঙ্কগুলি আছে সেগুলি আমরা করতে পারবো, বা লিমিট কোনো ফাংশনের লিমিট আমরা বের করতে পারবো। এখন দেখো আমরা কিছু এখানে কিছু এক্সাম্পল দিলাম তোমাদেরকে, যাতে তোমরা এখান থেকে এই এক্সাম্পলগুলি থেকে মান বের করতে পারো, এবং এখান থেকে আমি কয়েকটা করে দিব, বাকিগুলি একই নিয়মে তোমরা বাসায় করে নিবে। ফাইন্ড আউট দ্য ভ্যালু, অর্থাৎ এই যে লিমিট ফাংশনগুলি দেওয়া আছে সেগুলোর ভ্যালু তোমাদেরকে, সেগুলোর মান তোমাদেরকে বের করতে হবে। 1 নাম্বার হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 5x x টু দ্য পাওয়ার 5 প্লাস হচ্ছে 3x স্কয়ার। 2 নাম্বার হচ্ছে লিমিট x টেন্ডস টু a x এর পাওয়ার হচ্ছে -3 x এর পাওয়ার হচ্ছে -2। তার 3 নাম্বার হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে হচ্ছে x প্লাস 1 বাই হচ্ছে x। তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, যেখানে x স্কয়ার -9 নিচে হচ্ছে ডিভাইড বাই x -3। 5 নাম্বার হচ্ছে LT h টেন্ডস টু 0 x প্লাস h স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইড বাই h। এখানে 5টা এক্সাম্পল দিলাম, 5টা ফাংশন আছে, এই 5টা ফাংশনের লিমিট তোমাদের বের করতে হবে। এবার আমরা দেখব যে এখান থেকে আমরা কিছু সমাধানের চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখো একটা সলিউশন আমি একটা ফাংশনের সীমার আমরা এখানে বের করেছি। এখানে দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ লিমিট x এর মান যদি ইনফিনিটির দিকে যায়, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এক্ষেত্রে x স্কয়ার প্লাস x -2 উপরে ডিভাইড বাই 4x কিউব -1, এটার মান
আমাদের সীমাস্থ মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স স্কয়ার প্লাস এক্স -2 ডিভাইড এক্স কিউব, নিচে ছিল কি 4x কিউব -1 ডিভাইড এক্স কিউব, অর্থাৎ হর এবং লবকে আমরা এক্স কিউব দ্বারা এক্স এর পাওয়ার কিউব এক্স কিউব দ্বারা ভাগ করে নিলাম, অর্থাৎ উপরে নিচে এক্স কিউব দিয়ে আমরা কি ভাগ করে নিলাম। পরের লাইনে দেখো লিমিট ইনফিনিটি, এটাকে এক্স কিউব দিয়ে যদি ভাগ করি প্রত্যেকটা নিচে দেখো x2 বাই এক্স কিউব হয়, তাহলে কি থাকে 1/x। পরেরটা দেখো x বাই এক্স কিউব, তাহলে কি থাকে 1/x স্কয়ার মাইনাস 2x কিউব, তখন কি হয় 2x কিউব থেকে যায়। নিচে দেখো নিচে হচ্ছে কি 4x কিউব বাই হচ্ছে কিউব, তাহলে কিউব কিউব কাটা যায়, তাহলে হচ্ছে 4 মাইনাস 1/x কিউব 1/x কিউব ঠিক থেকে যায়। তাইলে x টেন্স টু ইনফিনিটি যদি হয় এক্ষেত্রে 1/x টেন্স টু কি হয় 0 হয়। x এর মানটা যদি x টেন্স টু ইনফিনিটির দিকে হয়, ইনফিনিটির দিকে x টেন্স টু ইনফিনিটির দিকে হয়, তাহলে 1/x টেন্স টু 0 হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। 1/x এর মানটা তাহলে কি হয়, 1/x এর মানটা তাহলে 0 হয়। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে দেখো এক্ষেত্রে তাহলে কি দেখো এখানে 1/x এর মান হচ্ছে 0, এখানে এটার মান 0, 1/x স্কয়ার এটাও 0, তারপরে হচ্ছে 2/x কিউব 1/x এর মান যদি 0 হয় তাহলে এটাও 0, তার মানে উপরে পুরো মানটাই হচ্ছে 0। এটা কেন 0, যে x টেন্স টু যদি ইনফিনিটি হয় তখন 1/x টেন্স টু 0 দিকে যায়, মানটা হবে 0, 1/x টেন্স টু 0 হয়, অর্থাৎ 1/x এর মানটা তখন 0 হবে। x টেন্স টু যদি ইনফিনিটি হয় তখন 1/x এর মান 0 হবে, এর জন্য উপরের পুরো মানটাই হচ্ছে 0। তাহলে নিচে দেখো 4 মাইনাস এই মানটা হচ্ছে 0, তাহলে 0/4 ইকুয়াল টু কি আসে 0 আসে। তাহলে আমরা যদি এইখানে যে এক্সাম্পলগুলি দিলাম সেখান থেকে যদি আমি একটা তোমাদেরকে করে দিলাম, তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে পরের চারটা তোমরা করতে পারবে। এছাড়াও দেখো লিমিটের মধ্যে আরেকটা রুলস আছে, হ্যাঁ, যদি লিমিট দেখো এছাড়াও লিমিট ফাংশন অফ এক্স বাই জি এক্স, এখানে এক্স টেন্স টু এ, ফাংশন অফ এক্স বাই জি এক্স, জি ফাংশন অফ এক্স, জি ফাংশন অফ এক্স, আর এখানে হচ্ছে জি এক্স, হ্যাঁ, এক্স টেন্স টু এ। অনির্ণয় এই লিমিটের মানটা যদি অনির্ণয় হয় অর্থাৎ 0/0 হয়, অর্থাৎ আমরা জানি যে এক্স টেন্স টু এর মান বসার পরে যদি একটা মান পাওয়া যায় সেটা হচ্ছে ওই মানটাই হচ্ছে ওই অপেক্ষকের সীমা, কিন্তু এক্স টেন্স টু এ বসানোর পরে যদি আমাদের 0/0 আসে তখন মানটা হচ্ছে অনির্ণয়। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে এক্স এর সাথে এক্স ইকুয়াল টু এর সাথে আমরা কি একটা এক্স এর পরিবর্তে একটা এইচ একটা সংখ্যা বসাতে পারি যেটা শূন্যের খুবই কাছাকাছি, তখন এক্স টেন্স টু এ না হয়ে তখন কি হবে এক্স টেন্স টু হবে এ প্লাস, তখন এক্স ইকুয়াল টু হবে এ প্লাস এইচ, অথবা এইচ ইকুয়াল টু হবে আমাদের এর আগের স্লাইড আমরা দেখে আসছি এক্স মাইনাস এ, যেখানে কি লিখতে হবে লিমিট লিখে আমরা ফাংশনটা লিখবো, নিচে লিখতে হবে এইচ টেন্স টু 0 সমান সমান আমরা মান বের করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই ওই ফাংশনের লিমিট। তাহলে এরকম যদি এক্স টেন্স টু এ বসানোর পরে যদি 0/0 আসে অনির্ণয় থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা আরেকটা নিয়ম ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এল হসপিটাল রুলস। হ্যাঁ, এল হসপিটাল রুলস ব্যবহার করে সীমা ওই ফাংশনের সীমা নির্ণয় করা যায়। তাহলে এল হসপিটাল রুলসটা কি, এল হসপিটাল রুলস অনুসারে হচ্ছে লব ওই লিমিটেড যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনের লব এবং হরকে কি করতে হবে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে ডেরিভেটিভ করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত অপেক্ষকীর নির্ণয় মান পাওয়া যায়। অর্থাৎ একটা লিমিট ফাংশন যদি দেওয়া থাকে এক্স টেন্স টু এ বসানোর পরে যদি এটার কোনো মান না পাওয়া যায় অর্থাৎ অনির্ণয় হয়, এই ক্ষেত্রে আমরা এল হসপিটালস রুলস ব্যবহার করতে পারি। এল হসপিটালস রুলস অনুসারে হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনের উপরটাকে কি বলে লব, নিচেরটাকে বলে হর। লব এবং হরকে আমরা কি করব পর্যায়ক্রমে অন্তরীকরণ করে যেতে থাকবো, ডিফারেন্সিয়েশন করে যেতে থাকবো যতক্ষণ না পর্যন্ত অপেক্ষকটি নির্ণয় মান
পাওয়া যায়, ডিফারেন্সিয়েশন করার পরে যদি মান পাওয়া যায় সেটাই হচ্ছে ওই অপেক্ষকের কি, ওই অপেক্ষকের লিমিট বা সীমা। এখন দেখো একটা এক্সাম্পল আছে এখানে, এই এক্সাম্পলটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 2, যেখানে মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 উপরে ডিভাইড বাই এক্স মাইনাস 2, এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। যদি আমাদের ফাংশনটা এই ধরনের হয় তাহলে এক্ষেত্রে কিভাবে আমরা লিমিট নির্ণয় করব। এখানে দেখো আমি অঙ্কটি তোমাদের জন্য করে দিয়েছি। যদি x টেন্ডস টু 2 বসাই এক্ষেত্রে কি পাওয়া যায়, যদি না পাওয়া যায় তাহলে আমাদের যে বিভিন্ন নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা ফলো করে ওই ফাংশনের আমরা লিমিট বের করব। আচ্ছা, এক্ষেত্রে আমি দেখো অঙ্কটা তোমাদের জন্য, এই ফাংশনটা তোমাদের জন্য আমি সমাধান করে দিয়েছি যে এক্ষেত্রে x সমান যদি আমরা 2 বসাই তাহলে ফাংশন অফ x এর লব হর উভয়ের মান কি হয়, 0 হয়, যা হচ্ছে অনির্ণেয়। এ কারণে কি হবে, x ইকুয়াল টু 2 প্লাস h ধরতে হবে, যেখানে x টেন্ডস টু 2 হলে h টেন্ডস টু 0 হবে। তাহলে আমরা দেখো, এবার আমরা দেখো আমরা সমাধানে যাচ্ছি যে লিমিট x টেন্ডস টু, এটা মাইনাস না, এটা টেন্ডস টু হবে, এরো চিহ্ন হবে, এটা x এরো চিহ্ন 2, x টেন্ডস টু 2, তাহলে ফাংশন, এখানে ফাংশনটা কি x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 2। তাহলে এটা আমরা সমাধানের চেষ্টা করি। তাহলে আমরা কি বললাম, এখানে যদি আমরা দেখো 2 বসাই, উপরে নিচে 2 বসালে কি হয়, 2 যদি বসাই তাহলে এখানে 4 মাইনাস 4 0, এখানে 2 বসালে 2 মাইনাস 2 কি হয় 0, তাহলে 0/0 আসে। তাহলে ফাংশনটা কি, ফাংশনের লিমিট মান অনির্ণেয় থাকলো। এক্ষেত্রে যদি অনির্ণেয় হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, x এর মান 2 প্লাস h ধরে নিতে হবে, যেখানে x টেন্ডস টু 2 এবং h টেন্ডস টু হবে 0। তাইলে দেখো লিমিট কি, আমরা এখন কি ধরবো, x টেন্ডস টু, x এর মান কি হবে তাইলে 2 প্লাস h, এখানে তাহলে লিমিট নিচে কি লিখতে হবে, লিমিট লিখে নিচে লিখতে হবে h টেন্ডস টু 0। ফাংশনটা কি আছে আমাদের x স্কয়ার, x এর মান কি বসাবো আমরা 2 প্লাস h তার স্কয়ার, 4 ঠিক থাকলো, তারপর হচ্ছে ডিভাইড চিহ্ন, ডিভাইডেড, নিচে হচ্ছে x এর মান 2 প্লাস h মাইনাস হচ্ছে 2, বা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, লিমিট h টেন্ডস টু, এখানে 0 হবে, h টেন্ডস টু এখানে 0 হবে, 2 হবে না, h টেন্ডস টু এটা 0 হবে, যেখানে x এর মান হচ্ছে 2 প্লাস h স্কয়ার মাইনাস 4 2 প্লাস h মাইনাস 2, অর্থাৎ এখানে মান বসাই দিলাম। এখানে x টেন্ডস টু 2 ছিল, আমরা বলছি যে x টেন্ডস টু 2 যদি হয় h টেন্ডস টু 0 হবে, তাহলে পরের লাইনে লিমিট h টেন্ডস টু এটা 0 হবে, এখানে 0 বসাবা তোমরা, এখানে তোমরা 2 এর জায়গায় 0 বসাবা। তাহলে 0 যদি বসাও তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0, h এর মান হচ্ছে 0, তাহলে 4 এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার, এটা তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা ভেঙে এটা লেখা যায়। তাহলে a স্কয়ার যদি হয় 2 স্কয়ার, তাহলে 4 2ab, তার মানে 4h, 2 ইন্টু 2 ইন্টু h মানে 2ab প্লাস b স্কয়ার মানে h এর স্কয়ার মাইনাস 4, উপরে শেষ করলাম। পরে হচ্ছে কি নিচে 2 প্লাস h, এই যে x এর জায়গায় 2 প্লাস h মাইনাস হচ্ছে 2। তাহলে পরের লাইনে দেখো যে লিমিট h টেন্ডস টু হচ্ছে 0, এটা মাইনাস না, এটা টেন্ডস টু এরো চিহ্ন, h টেন্ডস টু 0, তাহলে কি লেখা যায় উপরে, উপরে লেখা যায় দেখো 4h, 4 আর 4 হচ্ছে কি মাইনাস 4 প্লাস 4 কাটা যায়, মাইনাস 4 প্লাস 4 বাদ দিলাম, তাহলে কি থাকে আমাদের 4h প্লাস h স্কয়ার, উপরে নিচে হচ্ছে দেখো 2 এবং 2 মাইনাস 2 প্লাস 2 বাদ দেওয়া যায়, তাহলে থাকে কি h। পরের লাইন হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, আমরা জানি h টেন্ডস টু চিহ্ন এরও চিহ্ন হবে, এটা h টেন্ডস টু 0, তাহলে উপরে কি আছে, এইখানে দেখো h কমন যায়, 4h প্লাস h স্কয়ার, h কমন নিলাম 4 প্লাস h, তারপরে নিচে হচ্ছে আমাদের h। এবার হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, h এর মান যদি 0 হয় তাহলে উপরে কি থাকে 4 থাকে, অথবা h এর মান নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে উপরে নিচে কি করলাম দেখো, এখানে উপরে এবং নিচের h কাটা, এখানে দেখো লিমিট h টেন্ডস টু 0, এখানে হচ্ছে h কমন নিলাম 4, এখানে
4 প্লাস হচ্ছে এইচ হচ্ছে ডিভাইড বাই এইচ, তাহলে নিচের এইচ এবং এই এইচ কাটা যায়, তাহলে কি থাকে, থাকে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 4 প্লাস হচ্ছে এইচ। এখন দেখো, এখন এইচ এর মান কি জানি আমরা, এখানে 0 বসাবো। পরের লাইন তাহলে আমরা কি লিখতে পারি, এইচ এর মান এখানে যদি 0 বসাই তাহলে আমাদের কি থাকে, 4 থাকে। সুতরাং প্রদত্ত অপেক্ষকের সীমাটাই হচ্ছে 4। এখানে তোমরা 0 বসাবা, এটা 2 হবে না, এটা 0 হবে। এই যে এই লাইনের পরে আসছে এই লাইনটা, এখানে দেখো এইচ টেন্স টু 0, এই লাইনটাকে আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, ডিভাইড এভাবেও দিতে পারি, আবার এত বা এতও দিতে পারি। তোমরা এই লাইনটাও লিখতে পারো, এই লাইনটা বাদ দিতে পারো, অথবা এই লাইন যদি লেখো এখানে 0 বসাবা, এইচ টেন্স টু 0, অথবা এতটুকু লিখলেও হবে তোমাদের, এটা হচ্ছে ডিভাইড চিহ্ন। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা। তোমার এইখানে আজকে যে লিমিটেড যে চ্যাপ্টারটা যে এই অধ্যায়ের যে লিমিটেড ক্লাসটা নিলাম, সেই লিমিটেড ক্লাসে মৌলিক জিনিসগুলো তোমাদেরকে ধরিয়ে দিলাম, তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যেটা তোমরা এই জিনিসগুলো যদি তোমরা বোঝো তাইলে আমাদের যে পরীক্ষায় সীমান্ত মান বের করো আমাদের যা আসে, সেই সীমান্ত যে লিমিটের মান বের করতে বলে পরীক্ষায়, তাহলে লিমিটের মান যদি বের করতে বলে আমাদের যে রুলসগুলি আজকে দিয়ে দিলাম, আজকে ক্লাসে আলোচনা করলাম, কিংবা এখানে দুই ধরনের দুইটি ফাংশন আমি সমাধান করে দিলাম। তোমরা যদি দুইটি ফাংশন বোঝো তাইলে অবশ্যই তোমরা পুরো এই অংশের, এই লিমিটের অংশের যতগুলি অঙ্ক দেয়া থাকবে, যতগুলি ফাংশন দেয়া থাকবে, সবগুলি ফাংশনেরই সমাধান করা সম্ভব। তাইলে আমরা আজকের ক্লাস থেকে কি শিখলাম, আজকের ক্লাস থেকে শিখলাম যে লিমিট কাকে বলে। লিমিটের মান বের করতে গেলে আমরা কি করতে পারি, কয়েকটা রুলস আমাদেরকে অনুসরণ করতে হয়, এবং লিমিটের কয়েকটি উপপাদ্য আছে। তারপরে হচ্ছে কি, যদি লিমিট বের করার নিয়ম, অর্থাৎ একটা ফাংশনের লিমিট বের করতে যদি দেয়া হয়, সেক্ষেত্রে যদি লিমিটটা কি হয়, সেক্ষেত্রে যদি এক্স টেন্স টু এ থাকে, অর্থাৎ এক্স একটা বাস্তব সংখ্যা, সেটা যদি এর দিকে যায়, এবং এক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট মান পাওয়া যায় কে আমরা ধরে নিলাম কে, তাহলে কেটাই হচ্ছে ওই অপেক্ষকের কি সীমা। তাইলে আমরা কি করলাম, যদি এক্স টেন্স টু এ বসানোর পরে কোনো নির্দিষ্ট মান পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ওই অপেক্ষকের সীমা। আর যদি এক্স টেন্স টু এ বসানোর পরে কোনো মান না পাওয়া যায়, অর্থাৎ 0/0 আসে, তখন কি হয়, তখন হচ্ছে ফাংশনটা অর্থহীন বা অনির্ণেয়। এক্ষেত্রে আমাদেরকে আরো দুটি স্টেপ আমরা নিতে পারি। একটা হচ্ছে এক্স এর পরিবর্তে এক্স এর মান এক্স ইকুয়াল টু এক্স টেন্স টু এ, এক্ষেত্রে এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এইচ আর একটা চলক নিতে পারি, যেটা এইচ টেন্স টু 0 হবে, যেখানে এইচ এর মানটা 0 খুবই সন্নিকটবর্তী। তাহলে কি হয়, এক্ষেত্রে কি করা যায়, এক্ষেত্রে হচ্ছে যে এক্স ইকুয়াল টু এ না হয়ে হবে এ প্লাস এইচ বসাবো আমরা, এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ বসাবো, তখন লিমিটের নিচে হবে এক্স টেন্স টু এ লিখবো না, তখন লিখবো এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0, তারপর হচ্ছে ফাংশনটা আমরা বসাবো। এই ক্ষেত্রে ফাংশন অফ এক্স এর মান হবে, এক্স এর মান এক্ষেত্রে হবে স্বাধীন এ প্লাস এইচ, এবং এইচ এর মানটা হবে 0। এরকম করে আমরা যে মানটা বের করতে পারবো সেটাই হচ্ছে ওই অপেক্ষকের সীমা। যদি আবার এছাড়াও আমরা আরেকটা নিয়ম ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে যে যদি এক্স টেন্স টু এ মান বসানোর পরে যদি কোনো 0/0 আসে, এক্ষেত্রে আমরা এল হপিটালস রুলস ইউজ করতে পারি। এল হপিটালস রুলস কি, এল হপিটালস রুলস হচ্ছে যে ফাংশনটা আমাদের দেয়া থাকবে, সেই ফাংশনের লব বাই হর, উপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। তাহলে লব বাই হর, লব এবং হরকে আমরা কি করব, পর্যায়ক্রমে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত ওই অপেক্ষক থেকে নির্ণেয় মান না পাওয়া যায়। তাইলে এই নিয়মগুলি যদি আমরা এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছি ফাংশনের, সেখান থেকে আমাদেরকে লিমিট বের করতে হবে। তাহলে আমরা যদি নিয়মগুলি বুঝি, তাহলে এই ক্লাসটা যদি বুঝি, তাহলে আমরা সব লিমিটের যতগুলি ফাংশন দেয়া থাকবে, যতগুলি, সবগুলির মান আমরা বের করতে পারবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসটা দেখার জন্য, এবং সর্বশেষ ক্লাস আগামী ক্লাসটা, সেই ক্লাসটায় তোমাদেরকে আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ সবাইকে।